এটি সবাই সাবস্ক্রাইব সারা করে দেশে দেন মাজার যাতে ভাঙে, আরো সারা নতুন দেশে নতুন ভিডিও যেতে দিতে বন্ধুদের পারে। গাজার আড্ডা নষ্ট করতেছে, আমরা কিছু করি, অনেকে ফোন দেয়। তা আমি বলছি ভাই, আমি এসব ভাঙাভাঙির পক্ষে না। বলে কেন হুজুর? আমি বলছি শুনেন, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ইআলায়ে কালিমাতুল্লাহ। প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা, ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মুল্লাদের কাছে পরাজিত হলো, তখন আফগানিস্তানের মুল্লাদের, তালেবান ভাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় নাই, এগুলো এমনিতেই নাই হয়ে গেছে। আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কি দুরূদ পড়তে ভুলে গেছি? আমরা দুরূদ কমায়া দিছি বইলা বন্ডরা এখন দুরূদের নামে ভণ্ডামি শুরু করছে। আমরা দুরূদ পড়া ছেড়ে দিচ্ছি, এই জন্য বন্ডরা দরুদের নামে, মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা, মাজারে গিয়ে মান্নত করা, কপাল লাগায় সিজদা করা, এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিচ্ছে। তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে। তবে হ্যাঁ, এই মাজারের ইতিহাস অনেক বড়। আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম, পাগলবাড়ি, কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম, পাগলবাড়ি। তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড়, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে। তাদের পরবর্তী প্রজন্ম, উত্তরসূরিরা, পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। তাদের পূর্বপুরুষ ছিল খরম শাহ, সুজন শাহ, আরো বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরীক হয়েছে, এ ধরনের ইতিহাস আছে। কিন্তু এরা এখন গান বাজনা, মহিলা নিয়ে নাচানাচি, তারপরে চাচা এই বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই, আপনি তো আমরা দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি, তাইলে ওরা যা মনটা করুক, গরমের মধ্যে দাঁড়ায় আছে, তাদের ডিস্টার্ব আপনার হইতেছে না। তাই আসতে কমন বললেই ঠিক। কি আশ্চর্য কথা! এই ক্যামেরাম্যানরা সব বসেন, বসে যান আপনারা। এই একটু আপনারা একটু সাইড হন। হ্যাঁ শুনেন, গরমের দিন যে যেভাবে আছেন সেভাবেই থাকেন, আল্লাহর রাস্তায় দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কথাগুলো শুনেন। তো যেটা বলতেছিলাম, তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরীক হওয়ার ইতিহাস। কিন্তু এখন কিছুদিন, এই আমি জন্মের পর থেকে দেখতেছি, যখন থেকে বুঝি, মদ গাঁজা এসব খাওয়া, নাচানাচি করা, মহিলা পুরুষ একসাথে ভণ্ডামি করা, তারপরে মান্নত করা, কপাল লাগায়া, এগুলো অনেক দিন ধরে হচ্ছে। এই গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা থমথমে পরিস্থিতি তৈরি করে ফেলছে, নাচানাচি আর গান গাচ্ছে। তো এমন অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর, সারা দেশে মাজার ভাঙ্গে, সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট করতেছে, আমরা কিছু করি, অনেকে ফোন দেয়। তা আমি বলছি ভাই, আমি এসব ভাঙাভাঙির পক্ষে না। বলে কেন হুজুর? আমি বলছি শুনেন, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ইআলায়ে কালিমাতুল্লাহ। প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা, ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মুল্লাদের কাছে পরাজিত হলো, তখন আফগানিস্তানের মুল্লাদের,
তালেবান। আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, এলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা, ইকামতে দ্বীনের জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এমনিতেও এই মাজারপন্থীরা মাজার ব্যবসায় নাই খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আহলুল হাদিসের ভাইদের বড় খেদমত আছে, স্বীকার করতে হবে। আহলে হক উলামায়ে কেরামের বড় খেদমত আছে। এখন যুব সমাজ বোঝা শুরু করছে। আমার আলোচনার প্যাটার্ন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। যুব সমাজও বোঝা শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা টাকনুর উপর কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে, সুবহানাল্লাহ, চোখের হেফাজত করে। এটা বড় খুশির খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তো বলছেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই দিন থেকে, আমি এমন এক জাতি তৈরি করে দিব যে এরা আমাকে ভালোবাসবে, আমিও এদেরকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের ব্যাপারে দয়া পরশওয়ালা হবে, কাফেরদের ব্যাপারে হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দক মানহাজি জঙ্গি মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্ম, আমি গতকালকে নোয়াখালীর হেফাজতে সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন, এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ, ওই আমেরিকা ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়ায়া দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে। এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রোসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না। আপনি বুঝেন না, আপনি অবুঝ ভাই, আপনি আমার অবুঝ ভাই, আপনি আমার অবুঝ দিনী ভাই। আমরা আপনাকে তাগুত মুরতাদ এইসব বলি না, কোথায় বিভ্রান্তি ছড়ায়েন না। আপনাদেরকে আমরা অবুঝ দিনী ভাই মনে করি। যেই হোক, যে আলেম হোক, উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না। আরে ভাই, পৃথিবী তো আর 1-2 দিনের না। পৃথিবী 1-2 দিনের, হাজার হাজার বছর চলে গেছে। পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে? দেখান আমাকে। হয় নাই, হয় নাই। ইসলামী হুকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে। এছাড়া ইসলামী হুকুমত আসবে না, আসে নাই। মুরসি মিশরে আসছিল, গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে। মুরসির কুরসি বেশি দিন লাগে নাই যাইতে, কারণ এরা দিবে না। আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম, এই প্রশাসনিক সিস্টেম, যারা নিজেরা পর্দা করে না, বউদেরকে পর্দা করায় না, নাচ গান করে, যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই, আখলাক নেই, এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে। আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন, পর্দাকে ফরজ করবেন, বাধ্যতামূলক করবেন, নামাজ বাধ্যতামূলক করবেন, আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন, সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন। আর এরা চুপ করে বসে থাকবে। ওরা বলবে মোল্লা করে আগে থামা, নাইলে আমার ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না। এর পথে আসলে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে? মদখোর, নেশাখোর, গাঁজাখোর কোনটা ওনাদের সামনে দাঁড়াবে? ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না, তরবারির ভাষায় কথা বলবে। ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে। অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন। আমরা আপনাদেরকে ভালোবাসি,